আজকে আমরা ঝটপট স্নান সেরে রেডি হয়ে নিয়েছি। আজকে অনেকটা দূরের ঘুরতে যাওয়া আছে, ক্রানসুরি ফিফি এগুলো দেখবো, মানে জয়ন্তী পাহাড়ের দিকটা, সেজন্য চটপট আমাদেরকে বেরোতে হবে। আমি সাজুগুজু করে নিয়েছি, চলুন দেখা হচ্ছে। সেন্টার পয়েন্টে এসে কালকের মতনই আবার আজকে ব্রেকফাস্ট করে নিলাম বেড়াতে যাওয়ার আগে। কালকেও যেমন আলুর পরোটা নিয়েছিলাম, আজকেও তেমনই আলুর পরোটা নিয়েছি। আমাদের রিজার্ভ করা গাড়ি চলে এসেছে, আনন্দজি গাড়ি নিয়ে চলে এসেছে সেন্টার পয়েন্টে ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা এখান থেকে রওনা হয়ে পড়ব। আজকে দিনটা বেশ ঝলমলে আছে, তো মনে হচ্ছে ভিউগুলো বেশ ভালোই পাবো আর কি। শহরের সীমানা ছাড়াতেই সবুজ একদম চারিপাশে ভিড় করে এলো। শিলং থেকে যে রাস্তাটা জোয়াইয়ের দিকে যাচ্ছে সেই রাস্তাটা ধরে আর কি আমরা যাচ্ছি আজকে। এই রাস্তাটা জয়ন্তিয়া পাহাড়ের উপরে, এই যে দেখতেই পাচ্ছেন জয়ন্তিয়া পাহাড়ের গেট। আর আমরা আজকে দেখতে চলেছি ক্রাংসুরি আর ফিফি ফলস মেনলি। জোয়াই ডাউকি রোডের উপরে আমাদের ফার্স্ট স্পট ফিফি ফলসের এখানে চলে এসেছি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্যারাডাইস অ্যাডভেঞ্চার ক্যাম্পের। এইটার কথা আমাদেরকে প্রথমবার আনন্দ বলেছিল। যাই হোক, আমরা তো থাকবো না, আমরা যাচ্ছি ফিফি ফলস দেখতে। এই নদীটা আর কি পার হতে হবে। নদীটা কিন্তু বেশ ভালোই গভীর আছে, 110 টাকা করে নেয় পার হেড নৌকোয় করে পার করতে। হ্যাঁ, এর সাথে আবার ফিরে আসাটাও জুড়ে আছে। জলটা খুবই সুন্দর, বেশ ঠান্ডা। কেউ চাইলে অবশ্যই স্নান করতে পারে, সেই ক্ষেত্রে আলাদা করে লাইফ জ্যাকেট নিতে হয়। যাই হোক, আমরা তো এখানে স্নানের কোনো প্ল্যান রাখিনি, আমরা যাচ্ছি ফিফির দিকে। আর এই বাঁশের লাঠিগুলোও ওরাই প্রোভাইড করেছে। তো এখন আমাদেরকে মোটামুটি 2.5-3 কিলোমিটার হেঁটে যেতে হবে। এই যে নদীটা আমরা পেরিয়ে এলাম সেই নদীটাই কিন্তু বয়ে চলেছে। খুব সম্ভবত এই নদীটাই আর কি পরে ঝর্ণার আকারে নিচে নেমে যাবে। এই পাহাড় জঙ্গল এসবের মধ্যে দিয়ে ট্রেক করে করে আমাদেরকে যেতে হবে ফিফি ফলসের দিকটাতে। কষ্ট করে হাসতে হচ্ছে। প্রায় মিনিট 20 ধরে হেঁটে চলেছি সমানতালে। ব্লগে যে দেখানো হয় খুব সুন্দর আইল্যান্ড, আইল্যান্ড অবশ্যই খুব সুন্দর আইল্যান্ড। এতক্ষণ আমরা এসে গিয়েছি ফিফি ওয়াটারফলের কাছাকাছিতে। ডিঙ্কা আইল্যান্ড বলছিল, সে ফিফি আইল্যান্ড থাইল্যান্ডে আছে। আমি থাইল্যান্ড যাইনি।
জল জমে আর শ্যাওলা জমে সৌন্দর্যের এক অন্য মাত্রা তৈরি হয়েছে। এই ছিল আমাদের ফিফি আইল্যান্ড, দুর্ধর্ষ সুন্দর। এতক্ষণ তো আমরা দেখালাম রিয়ার ক্যামেরাতে, আর ফ্রন্ট ক্যামেরাতে আমরা অন্য কেউ নেই যে আমাদের ছবি তুলে দেবে। ট্রেক করে করে আমরা নিচে নেমেছি অনেকটাই। এই পুরোটা পাথর, জঙ্গল, কাদা, নদী সব মারিয়ে আর কি আমাদেরকে এতটা নিচে নেমে আসতে হয়। তাই শেষবারের মতন ফিফি ফলসকে ক্যামেরাবন্দি করে নিই। ফিফি ফলস দেখে নিয়েছি, আবার এই ছোট নদীটা পার হয়ে আর কি ওই পারে যাবো, সেখান থেকে বাই রোড ক্রান্সুরির দিকে রওনা হব। এই নদীটা দেখতে ছোট হলেও গভীরতা কিন্তু ভালোই আছে। ফিফি ফলস দেখে যখন গাড়িতে উঠলাম তখন বেশ ভালোই মেঘ করে এসেছে, আর আমরা এখন যাচ্ছি ক্রাংসুরির দিকে। তবে এই মেঘের মধ্যে দিয়ে চলতে চলতেই হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো। আবার কিছুক্ষণের মধ্যেই মেঘ কেটে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেল। দূরে ওই যে মেঘটা জমে আছে, ওই যে দেখুন বুঝতে পারছেন মেঘ থেকে বৃষ্টি নামছে, ওই এরিয়াটাই কিন্তু ফিফি ফলস। দেখুন এই যে জায়গাটা কি সুন্দর আর কি, মেঘ থেকে বৃষ্টি নামছে। যতটা পেরেছি আর কি ক্যামেরায় ধরার চেষ্টা করেছি। ক্যামেরা তো আর চোখের মেগাপিক্সেলের সাথে পাল্লা দিতে পারবে না, তবুও যতটা পারা যায়। এই জঙ্গলের মধ্যে দিয়েই আমরা সিঁড়ি বা ট্রেক কিছু একটা করে আর কি নামবো, সিঁড়ি বেয়ে বা ট্রেক করে। আমরা এখন যাচ্ছি ক্রান্সুরি ফলস দেখতে। একটা আওয়াজ আসছে, এটা অনেকটা সেই ঝিঝির ডাকের মতনই। বলছে তো এখানকার স্থানীয় লোকেরা যে এটা নাকি ক্রিকেটের ডাক, কিন্তু জানি না কিসের ডাক। দূরে জল এখন ক্ষীণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ক্রিকেট হচ্ছে উচ্চিংড়ে আমরা যেটাকে বলি, যেটা হচ্ছে ডিঙ্কা নিজেই আর কি। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে কিছু ঝামেলা হওয়ার জন্য পর্যটকদের নিচে পুরোটা ট্রেক করে নামতে দেওয়া হচ্ছে না, তাই এই ভিউ পয়েন্ট থেকেই আমাদের দুধের স্বাদ ঘোলে মেটাতে হচ্ছে। ফিফি আর ক্রাংসুরি দেখে এবার আমরা শিলংয়ের দিকে ফিরে চলেছি। বৃষ্টি হয়েছে খুব সুন্দর, রাস্তাঘাট একদম ভিজে আছে, আর আশেপাশের ঘাসগুলো বৃষ্টিতে ভিজে একদম প্রাণবন্ত। ফিরতি পথে এই ভিউ পয়েন্টটাতে দাঁড়ালাম। এখানে বেশ সুন্দর পাহাড়ের চূড়ার মাঝে মাঝে মেঘ জমে আছে। মেঘগুলো তো এই পাহাড়ের কোল থেকে ওই পাহাড়ের কোলে যায়, এই যে ডান দিকে মেঘের পরিমাণ বেশি। জয়ন্তিয়া পাহাড়ের একদম উপর থেকে ভ্যালির ভিউটা খুব সুন্দর। এই ভিউ চারিপাশে একদম সবুজ, আর তার মাঝে মাঝে কিছু মেঘ জমে। গাড়ি থেকে পুলিশ বাজারে নেমে আমরা কিছু খেয়ে নেব, তো খাওয়ার জন্য চলে এসেছি ইডেন রেস্টুরেন্টে। এটা গৌহাটি শিলং রোডের উপরেই অবস্থিত। মোটামুটি কিছু খেয়ে একদম হোটেলে ফিরবো। এখন সন্ধ্যে 6টা বাজে, তো যা খাবো অলমোস্ট ডিনারের মতনই হয়ে যাবে। তো আমরা অর্ডার করেছিলাম সল্ট অ্যান্ড পেপার মাশরুম, এটা আমরা স্টার্টারে নিয়েছিলাম।
মেন কোর্সে ছিল মিক্সড ফ্রাইড রাইস, সাথে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। এই ছিল আমাদের মেঘালয়ের মেঘ দর্শনের বৃত্তান্ত। কালকে সকালের ট্রেনে আমরা কলকাতা ব্যাক করছি। বাই।